প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের আসল রূপটা ফাঁস করে দেওয়া যাক। ১. নারী নিরাপত্তা। ২০২৩ সালের এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারতে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সংখ্যা সবথেকে বেশি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যগুলোতে। জাতীয় রাজধানী দিল্লিতে প্রতি ১ লক্ষ জনসংখ্যায় ২,০০০-এরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। আর বাংলায় কলকাতা ভারতের সবথেকে নিরাপদ শহর। ২. যুব পরিযায়ী শ্রমিক। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা থেকেই সবচেয়ে বেশি যুবকরা কাজের খোঁজে অন্য রাজ্যে যায়। বাইরে থেকে আসা শ্রমিকদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে বাংলা। এর মধ্যে প্রায় ৩৯% আসেন আসাম এবং মণিপুরের মতো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে। ৩. তপশিলি জাতি ও তপশিলি জনজাতি সম্প্রদায়ের ওপর অত্যাচারের ১৫,১৩০টি মামলা নিয়ে উত্তরপ্রদেশ ১ নম্বরে রয়েছে। আর বিজেপি শাসিত রাজস্থানে মামলার সংখ্যা ৮,৪৪৯টি ও মধ্যপ্রদেশে ৮,২৩২টি। আর বাংলায় এখানে মাত্র ১০২টি মামলা নথিভুক্ত হয়েছে, যার হার মাত্র ০.৫%। ৪. প্রতিশ্রুতি বনাম বাস্তবতা। বিজেপির নীতি হলো আগে ভোট নাও, তারপর সুযোগ সুবিধা কেড়ে নাও। বিহারে ১০,০০০ টাকা ফেরত চাওয়া হয়েছে। মহারাষ্ট্রে ৯০ লক্ষ মহিলাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দিল্লিতে ২,৫০০ টাকারও বেশি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আজও মেলেনি। আর বাংলায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী। যখনই বিজেপির জুমলা আর বাংলার সুশাসনের তুলনা করা হয়, তখনই মানুষ সত্যিটা বুঝে যায়। তাই বিজেপিকে বয়কট করুন।